বন্যার তোড়ে কবর থেকে ভেসে উঠছে সদ্য দাফন করা লাশ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল এখন আক্ষরিক অর্থেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একদিকে পানিতে ভাসছে মানুষের স্বপ্ন, অন্যদিকে খাবারের জন্য হাহাকার। মৃতের সংখ্যা এরই মধ্যে 50 ছাড়িয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও ভয়াবহ ব্যাপার হলো, এত বড় একটি জাতীয় দুর্যোগ ঘটে যাওয়ার পরও দেশের মূলধারার গণমাধ্যমগুলো যেন রহস্যজনকভাবে নীরব। কোথায় গেলেন নেতারা? কোথায় সেই ত্রাণ তৎপরতা? কেন এই ভয়াবহতার প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা বন্যার এমন কিছু অজানা ভয়ঙ্কর ও হৃদয় বিদারক তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। পরিস্থিতি কতটা ভয়াবহ এবং কেন সরকার ও মিডিয়া এই দুর্যোগকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না, তার পেছনের আসল রহস্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, শুরুতেই আসি সেই গা শিউরে ওঠা দৃশ্যের কথায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে যে কারো চোখের পানি আটকে রাখা দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে বন্যার তীব্র স্রোতে একটি কবর থেকে সদ্য দাফন করা এক ব্যক্তির মৃতদেহ পানির উপরে ভেসে উঠেছে। বেওয়ারিশ ওই মৃতদেহটি স্রোতের তোড়ে ভাসছে, আর মানুষ অসহায়ভাবে তা দেখছে। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো চট্টগ্রাম বিভাগের বর্তমান অবস্থার এক করুণ প্রতিচ্ছবি। বন্যার তীব্রতা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে জীবিত মানুষের মাথা গোজার ঠাঁই তো নেই, মৃত মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থানগুলোও এখন পানির নিচে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দিকে তাকালে পরিসংখ্যানগুলো আমাদের রীতিমতো আতঙ্কিত করে তোলে। বিভিন্ন সূত্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বন্যায় মৃতের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন তথ্য। কোথাও বলা হচ্ছে মৃতের সংখ্যা 44, আবার কোথাও বলা হচ্ছে চট্টগ্রাম বিভাগেই প্রাণহানি 50 ছুঁয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে, যেখানে 28 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 16 জনই আবার রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে 10 জন, বান্দরবানে 7 জন এবং রাঙামাটিতে 4 জন মারা যাওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী টানা বর্ষণ ও ভূমিধসে জেলার 16টি উপজেলা সহ নগরীর বিভিন্ন এলাকায় 1,88,648টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার 176টি ইউনিয়ন ও পৌরসভা এখন বন্যার কবলে। শুধু চট্টগ্রাম বিভাগের 5 জেলাতেই প্রায় 10,28,000 মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। এই দুই উপজেলায় অন্তত 7 লাখেরও বেশি মানুষ পুরোপুরি পানিবন্দী জীবন কাটাচ্ছেন। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে ঘটে যাওয়া একটি ঘটনা এই বন্যার নিষ্ঠুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেখানে আকস্মিক বন্যার স্রোতে ভেসে গিয়ে আশিক ও মিরাজ নামের 2 যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, নিহত মিরাজের নিথর দেহ তার বাবার কাঁধে ঝুলে আছে। এই একটি ছবি যেন লাখো মানুষের অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সাতকানিয়ার বাজালিয়া, কেউচিয়া, ছদাহা, কালিয়াইশ, ধর্মপুর, খাগড়িয়া, আমিলাইশ, ঢেমসা, নলুয়া, চরতি ও পুরানগড় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বসত ঘর, কৃষি জমি, মাছের ঘের সবকিছু তলিয়ে গেছে। দর্শক, এখানে একটি বড় প্রশ্ন আগে, আর সেটি হলো মিডিয়া ও প্রশাসনের ভূমিকা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের বন্যার সময় প্রতি সেকেন্ডের আপডেট যেখানে গণমাধ্যমে পাওয়া যেত, সেখানে এবারের এই ভয়াবহ বন্যায় মিডিয়ার কাভারেজ নেই বললেই চলে। যারা বন্যা কবলিত এলাকার বাইরে আছেন তারা বুঝতেই পারছেন না পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। মিডিয়ার এই দুর্বলতার কারণে আজ অনেক মানুষ কাঙ্ক্ষিত সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সরকারি দলের কোনো বড় নেতাকে স্পটে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, যদি জামায়াত ইসলামীর আমির সহ তাদের নেতাকর্মীরা দুর্গতদের খোঁজ খবর নিতে না যেতেন, তবে দেশবাসী টেরই পেত না যে চট্টগ্রাম বিভাগের মানুষ কতটা কষ্টে আছে। এবার আসি সরকারি ত্রাণের নামে প্রহসনের কথায়।
দুর্যোগ মোকাবিলায় 673টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে 24,000 পরিবার আশ্রয় নিয়েছে। সরকার দুর্গতদের সহায়তায় 700 টন চাল ও 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু ভাবুন তো দর্শক, 10 লাখেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষের বিপরীতে এই বরাদ্দ কি মহাসাগরে এক ফোঁটা জলের মতো নয়? সাতকানিয়া উপজেলা প্রশাসন মাত্র 1 টন চাল বরাদ্দ দিলেও পানির কারণে তা দুর্গতদের কাছে পৌঁছানোই সম্ভব হয়নি। দুর্গম অনেক ইউনিয়নে এখনও ত্রাণ পৌঁছায়নি, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চারদিকে শুধু পানি আর পানি। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে মানুষ এখন দিশেহারা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে সেনাবাহিনী স্পিড বোট ব্যবহার করে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বন্যার এই ধ্বংসলীলা শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নেই। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গিয়ে নতুন করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, পোয়েল, বাহুবল উপজেলার লামাতাসি এবং বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহূর্তের মধ্যে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হবিগঞ্জ মিরপুর সড়কের বেশ কয়েকটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বানিয়াচংয়ের রত্নাপুর এলাকার বাঁধ উপচে পানি প্রবেশ করছে। শহর রক্ষা বাঁধের মশুলিয়া পয়েন্ট চরম ঝুঁকির মুখে থাকায় স্থানীয়রা রাত জেগে তা রক্ষার চেষ্টা করেছেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে অন্তত 58টি উপজেলার 386টি ইউনিয়ন ও 11টি পৌরসভা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2,67,918টি পরিবারের প্রায় 10,22,963 জন মানুষ। আর ঠিক এই সময়ে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আরও এক অশনি সংকেত। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং ভারতের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই কংস নদীর অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সাথে উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকমা নদীর অববাহিকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। মংলা সমুদ্র বন্দরকে ইতিমধ্যেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ দেশের একটি বিশাল অংশ আগামী কয়েকদিন প্রকৃতির এই ভয়াবহ রোষানলের শিকার হতে যাচ্ছে। বন্যার কবলে দেশের পর্যটন খাতেও নেমে এসেছে বিপর্যয়। ভারী বৃষ্টি ও পাহাড় ধসের কারণে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়ে 461 জন পর্যটককে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পানিতে তলিয়ে যাওয়া সড়ক নৌকায় পার করে তাদের নিরাপদ গন্তব্যে পাঠানো হয়েছে। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, বন্যা পরবর্তী পরিস্থিতি হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর। চারদিকে বুক সমান পানি থাকায় রান্নাঘরগুলো তলিয়ে গেছে, মানুষ চুলা জ্বালাতে পারছে না। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির চরম হাহাকার দেখা দিয়েছে। এর ফলে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করার প্রবল ঝুঁকি রয়েছে। হাজার হাজার কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে, কৃষকদের ফসলের জমি নষ্ট হয়েছে, গবাদি পশু ভেসে গেছে। এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে মানুষ হয়তো বছরের পর বছর সময় লেগে যাবে। এতক্ষণ যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তা কোনো সিনেমার গল্প নয়, এটি আমাদের দেশের লাখো মানুষের বর্তমান বাস্তব জীবন। এই চরম মুহূর্তে তাদের প্রয়োজন আমাদের সবার সম্মিলিত সহায়তা। সরকার, প্রশাসন, বিত্তবান মানুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। দর্শক, বন্যার্তদের এই চরম দুর্দশার সময় তাদের পাশে দাঁড়ানো কি আমাদের সকলের নৈতিক দায়িত্ব নয়? এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো কি আপনার কাছে যথেষ্ট বলে মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। ভিডিওটি শেয়ার করে দেশের মানুষের এই ভয়াবহ অবস্থার কথা সবাইকে জানিয়ে দিন। এমন আরও বিশ্লেষণধর্মী, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের